জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জামাত নিরঙ্কুশ জয় লাভ করতে চায়। স্বাধীনতার পরবর্তী সময়ে জামাত 2026 সালের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়ে জামাত চায় যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে। স্পষ্ট করেই বলা দরকার, জামাত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এইটার অর্থ কি? যদি কোন রকমের হেরফের হয় তবে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা ভাবনাও তাদের আছে, যাতে নির্বাচন পিছিয়ে যান এবং নির্বাচন বানচাল হয় এই বিষয়েও কিন্তু তাদের হেন পদক্ষেপ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতায় দায় থাকা এই দলটি বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চায়। ভারতের প্রেতাত্মা গোবিন্দ প্রামাণিকের সাথেও রয়েছে দলটির গভীর সম্পর্ক। এছাড়াও ভারতের এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় সংগঠন ইসকন এবং এর সাথেও রয়েছে এদের ঘনিষ্ঠ সম্পর্ক। এদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। ইসলামী আদর্শের আদলেই এই রাষ্ট্রটি পরিচালিত হয়ে থাকে। এই রাষ্ট্রধর্মকে পুঁজি করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন জিনিস এটা সেটা কি করে যে কোনো মূল্যে পেছনের দরজা দিয়ে হলেও তারা ক্ষমতায় আসতে চায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকে ভোট চুরির নকশা প্রকাশিত হয়, যা থেকে বোঝা যায় যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি হবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। আগামী জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা ইবাদত। তারা খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী নামের একজন আওয়ামী লীগের এমপির কাছের সহচরকে তারা নমিনেশন দিয়েছে। আমাদের পত্রিকার একজন সম্পাদককে তারা নমিনেশন দিয়েছে।